ভারতের মাটিতে বসে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য জুলাই শহীদদের প্রতি অবমাননা বলে আখ্যা দিয়েছে ঢাকা। এতে দুই দেশের সম্পর্কে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ভারত সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বললেও তাদের পরোক্ষ সমর্থন ছাড়া দিল্লিতে এমন আয়োজন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই ঘটনায় ভারতের দ্বিমুখী নীতি স্পষ্ট হয়েছে। এদিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চাপ বাড়িয়েছে বাংলাদেশ সরকার। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বুধবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার নির্ধারিত এক প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এতে আলোচকদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ক্রিকেটার সাকিবুল হাসান ছিলেন। এই আয়োজনের কয়েকদিন আগেই শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য না দেন সে বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছিল। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকেও বিষয়টি তোলা হয়। এমনকি মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত এক ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আয়োজনে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাই এর দায়ও তারা নেবে না। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, প্রথমত, একজন রেফারি ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তার এই বক্তব্য দেওয়া সাজে না। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষ তার শাসনকাল দেখেছে, তার অত্যাচার, অবিচার, দুঃশাসন দেখেছে। তারপর আবার তাকে দেশের মানুষ হাত বাড়িয়ে কোলে তুলে নেবে, এটি একেবারে কল্পনা ছাড়া আর কিছুই নয়। এদিকে শেখ হাসিনাকে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বুধবার রাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক এম হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা তার নিজ দেশে ফিরে আসতে চাইতেই পারেন, কিন্তু বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে দেশে আসতে হবে। তবে তিনি যা বলছেন আর তার সরকারের সময়ে বাস্তব অবস্থা যা ছিল তা পুরোপুরি ভিন্ন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান বলেন, শেখ হাসিনাকে গণমাধ্যমে এভাবে কথা বলতে দেওয়ার ঘটনায় বাংলাদেশ বিষয়ে ভারতের দ্বিমুখী নীতি স্পষ্ট হয়েছে। ভারত বিশ্বাসঘাতকতা করেছে। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে তা অত্যন্ত সাহসী ও সময়োপযোগী। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।